আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি রান্না করব খাসির মাংস ভুনা। এটা রান্না করা খুবই ইজি, এটা কষিয়ে রান্না করতে হয়। তার আগে আমার ভিডিও জন্য নতুন দেখছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। চলুন আপনার সাথে আমার এই রেসিপিটি শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি পরিমাণ মতো নিয়েছি, পেঁয়াজগুলো কুচকুচ করে কেটে দিয়েছি। এখানে আদা রসুন বাটা নিয়েছি, আমি ওটা শিলপাটায় বেটে নিয়েছি। এখানে জয়ত্রী জয়ফল মৌরি জিরা সবগুলো বেটে নিয়েছি। আপনারা চাইলে ভেজে তারপর বেটে দিতে পারেন। আমি ওগুলোকে বাজিয়ে নিয়ে আমি একটু পিছিয়ে তারপর বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি সাতকরা। যে কোনো মাংস রান্না সাতকরা দিলে আমার খুব ভালো লাগে, সাতকরার গ্রানটা। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে বাসায় বানাতে পারেন। এখানে আমি খাসির মাংস নিয়েছি, তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই রান্নাটা বেশি কিছু লাগে না, কয়েকটা উপকরণ হলেই হয়ে যায়। এখানে আমি আদা মৌরি আর জিরা, জয়ত্রী আর জয়ফলের বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিলাম। এখন আমি এটাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এবার এটাতে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। এটা খাসি মাংস একটু ঝাল ঝাল হলে আমার কাছে ভালো লাগে, আপনারা মরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এটাতে আমি ধনে গুঁড়া দিচ্ছি। এবার এটাতে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আর একটু দিলাম। এবার এটাতে আমি দারুচিনি দিলাম 3 টুকরো। তারপর এলাচ দিলাম 4-5টা। তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি 2-3টার মতো। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাংসটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, আধা ঘন্টার মতো। এভাবে ম্যারিনেট করে রাখলে ভালো লাগে খেতে, মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। এবার এটাকে আমি চুলা বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে আমি পানি দিইনি, মাংস থেকে পানি ছেড়েছি। আর এই রান্নাটা চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করার জন্য। এই রান্নাটা করা খুবই সহজ, আপনারা যে কেউ চাইলে এটা বাসায় বানিয়ে দিতে পারেন। অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি মাংসতে কোনো পানি দিয়ে নিয়ে পর্যায়ে পানিটা টানার পর দিব। এবার আমি কেটে রাখা সাতকড়াটা দিয়ে দিচ্ছি। সাতকড়াটা তখন আমি দিচ্ছি যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। সাতকড়াটা আগে দিলে সাতকড়া গলে যাবে, বাট মাংস সিদ্ধ হতে দেরি হবে। তার জন্য আমি মাংসটা হাফ সিদ্ধ হওয়ার পর সাতকড়া দিয়েছি। এবার পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি তখন দিয়েছি যখন মাংস থেকে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আর এই রান্নাটা আমি ঝোলা করে রান্না করিনি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আর এটা দেখতে যেমনি সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আবার ভিডিও করবেন হলো কমেন্টে জানাবেন।
আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম।